নতুন নতুন জায়গায় ভাগ পাততে পারতে এতটাই ব্যস্ত হয়ে গেছো যে তুমি ভুলে যাচ্ছ আসল মুশকিলটা কি। কেন? কি আবার আসল মুশকিল? এই যে অপালা বাড়ি ছেড়ে যে চলে গেল, তোমার কি মনে হয় ও চুপচাপ বসে থাকবে? ও নিশ্চয়ই একটা ষড়যন্ত্র করে বিয়েতে বাদ সাধবে, কোনো না কোনো একটা গন্ডগোল পাকাবে। হ্যাঁ, তা আপনি ঠিক বলেছেন। অপালা ম্যাডাম তো গন্ডগোল পাকাতেই পারে, উনি যেমন। কিন্তু আমরা তো তখন বিয়েতে থাকবো, ওনাকে আটকাবো কি করে? সেটাই তো আমাকে ভাবাচ্ছে। মানে নিজের বউকে আমি শান্তিতে বিয়েও করতে পারবো না। চারিদিক মনে হচ্ছে কেউ না কেউ একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এই যে ছোট মালিক, এত সহজে হতাশ হলে চলে না, বুঝলেন? একটু মাথা ঠান্ডা করে ভাবলেই কিন্তু উপায় বেরোয়। হ্যাঁ, অপালা ম্যাডামকে জব্দ করার জন্য এখন একজনই আছে, তাকে কাজে লাগালেই হয়। কে এসে? ও দিদি, দিদি বলছি শোনো না, তোমার এখানে হয়ে গেলে তুমি না আমার ঘরে গিয়ে। আমার ঘরে কেন? তুমি রান্নাঘরেও না, রান্নাঘরেও না, ভাড়ার ঘরে, বুঝতে পেরেছো? ভাড়ার ঘরে, যেখানে আমাদের ওই বড় বড় বাসনগুলো আছে, যেগুলো সব অনুষ্ঠানে লাগে, ওইগুলো সব বার করে আনবে, বুঝতে পেরেছো? যাও, দাঁড়িয়ে আছো কেন? বললাম তো। সত্যি বাবা, কত কাজ না, মনে হচ্ছে আরো দু চারটে লোক হলে ভালো হতো এখন। হ্যাঁ, কি হলো? বলছি কি, ঘরে তো সবকিছু হবে না, মানে বাকি জিনিসপত্র তো বাজার থেকে আনতে হবে। হ্যাঁ, তো আনতে হবে যখন, যাও আনো, আমাকে বলছো কেন? ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, যাও যাও। ঠিক আছে, সত্যি বাবা, তোমরা দেরি করো না। এই ও, আর বলছিলাম যে শোনো না, তোমার এখনো এখানে হয়নি? তুমি যাও, হাত গুটিয়ে দাঁড়িয়ে থেকো না, ওই যেগুলো বাসন বার করছে ওগুলো ধুয়ে ফেলো, যাও। চিনি, এই যে আমাদের কোণে এসেছে নিজের বিয়ের আয়োজন দেখতে, কি তাই তো? আচ্ছা শোন, কাল কিন্তু সকালবেলায় তোর দধিমঙ্গল হবে, আর তারপরে তোকে উপোস করে থাকতে হবে যতক্ষণ না বিয়ে শেষ হচ্ছে ততক্ষণ অব্দি। হ্যাঁ মা, এগুলো আমার জানা। সেসব বললে তো হবে না, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? মা, তুমি আমার কথাটা একটু শোনো না। না না, এখন আর অন্য কোনো কথা নয়, আগে বিয়েটা হয়ে যাক, তারপর আমি সব কথা শুনে নেবো। এসো না, তুমি এদিকে এসো। এসো না, এসো না। মা, তোমায় না আমার একটা কাজ করতে হবে। না না, এখন আমি আর কোনো কাজ করতে পারবো না, অনেক কাজ আমি করছি, বিয়েটা হয়ে যাক তারপর সব করবো। মা, শোনো, কি প্লিজ তুমি আমার কথাটা শোনো। বিয়েটা যাতে ঠিক মতন হয় তার জন্যই আমি বলছি যে তোমাকে এই কাজটা করতে হবে। অপলা ম্যাডাম তো ওদের কথা শুনে বাড়ির থেকে বেরিয়ে গেলেন। হ্যাঁ, তো যাক না। সে যাক, কিন্তু অপলা ম্যাডাম আজকে যেভাবে বাড়ির থেকে বেরিয়েছে তাতে আমাদের সন্দেহ হচ্ছে উনি কোনো না কোনো উপায়ে আমাদের বিয়েতে ঠিক ব্যাকরা দেবে। আরে বাবা, ও বাড়িতে তো থাকছে না, তাহলে ও কি করে কি করবে? নেই, কিন্তু চলে আসতে কতক্ষণ? মা, আমরা তো বিয়ের মধ্যে ব্যস্ত থাকবো, তুমি কিন্তু বারবার নজর রাখবে, ভালো করে লক্ষ্য করবে উনি যেন কোনোভাবে এই বাড়িতে ঢুকতে না পারে। উনি কিন্তু ঢুকে বিয়েতে কোনো না কোনো চক্রান্ত করার চেষ্টা করবেন। মা, তোমাকে কিন্তু নজর রাখতেই হবে। আরে না না, তুই এত চিন্তা করিস না তো, আমি আছি তো। বিয়েতে ব্যাগরা দিতে আমি ওকে কিছুতেই দেবো না, আমি নজর রাখবো। চারিদিকে নজর রাখতে হবে। হ্যাঁ, চারিদিকেই নজর। কিন্তু কিন্তু চিনি, বলছি আমি তো এত তোর মতো চৌকস নই। যদি ধর কোনো একটা দিক আমি মিস করে যাই আর সেই ফাঁকে যদি ও ঢুকে পড়ে, তাহলে আমি তো। অন্তরা, অন্তরা, কাল তো বিয়ে, কত কাজ, কিছু থাকলে আমাকে বলতে পারো, আমি সাহায্য করতে পারি। না, মায়ের কোনো সাহায্য লাগবে না। মা চলো, তোমাকে না একটা জিনিস দেখাবো, এসো আমার সাথে এসো। আমাকে সঙ্গে নেবার তো দূর, আমাকে তো পাত্তাই দিচ্ছে না, কি যে করবো। চমকে ওঠার কি আছে? অন্য কাউকে এক্সপেক্ট করছিলে নাকি? না না অপলা দিদি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তা আমার জন্য যখন অপেক্ষা করছিলে, আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? ওভাবে বলছো কেন গো দিদি? খুব ভয়ে ভয়ে আছি। আমি তো লুকিয়ে তোমার সঙ্গেই দেখা করতে এসেছি। ও বাড়ির কেউ যদি জানতে পারে না আমি তোমার সঙ্গে লুকিয়ে হাত মিলিয়েছি, তাহলে তো আমার চাকরিটাই যাবে।
আর কি কি যে আমার সঙ্গে হবে তাই বা কে জানে। ও বাড়ির মানুষগুলোকে তো তুমি চেনো। এত ভয় করছে? তো যখন এত ভয় করছে তাহলে একটা কাজ করো, আমি তোমাকে যে টাকাগুলো দিয়েছি সেই টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দাও, তাহলে একটা কাজও তোমাকে করতে হবে না। ও মা, আমি কি সে কথা বলেছি নাকি গো? টাকাগুলো তো আমার খুব দরকার ছিল, তাই তো তোমার সঙ্গে হাত মিলিয়েছি। তাই তো বাজার যাওয়ার নাম করে লুকিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। নাও, এবার যা বলার তাড়াতাড়ি বলো তো দেখি, আমাকে কি করতে হবে তুমি বুঝিয়ে বলে দাও অপলা দিদি। দিদি না, বঞ্জি। বঞ্জি? হ্যাঁ, বঞ্জি। তুমি কার বঞ্জির কথা বলছো? তোমার বঞ্জি। বিয়ে বাড়ি বলে কথা, কত কাজ, কাজের কি শেষ আছে নাকি? আর সেই কাজের জন্য নিশ্চয়ই ওদের 2-3টে এক্সট্রা কাজের লোক লাগবে। হ্যাঁ, সে তো হলে ভালোই হয়। না, আমি জানি ওদের লাগবে, আর সেই সুযোগেই তোমার বঞ্জি হয়ে আমি ওই বাড়িতে ঢুকবো, আর সেই ব্যবস্থা তোমাকেই করতে হবে। কি বলছো গো দিদি তুমি? তুমি আমার বঞ্জি সেজে এই বাড়িতে ঢুকবে? সবাই যে তোমাকে চেনে গো দিদি, যদি তুমি ধরা পড়ে যাও। তোমার কি আমাকে বোকা মনে হয় না? ধরা যাতে না পড়ি সেই সব ব্যবস্থাই আমার করা আছে। আমার প্ল্যান রেডি। ওই বাড়িতে এমনভাবে ঢুকবো যাতে ওই বাড়ির কেউ বুঝতেই পারবে না যে অপালা ওদের মাঝখানেই ঘুরে বেড়াচ্ছে। আর ওই বাড়িতে ঢুকবো আমি আজ সন্ধ্যেবেলাতে। আমার বঞ্জি গো কর্তামা। ও এখানে কেন? ওই যে বৌদি বলছিল বিয়ে বাড়িতে এক্সট্রা কাজের জন্য লোক লাগবে। চিনি তো ছাদেও নেই রে। হ্যাঁ, সে কি? খুব শ্রী বানানোর তোড়জোড় চলছে না? বিঘ্ন শুরু হবে শ্রী ভাঙা দিয়েই। বোকা সেজে পদে পদে বাধা সৃষ্টি করব আমি এক্ষুনি চিনিকে খুঁজে আনছি। আরে এই তো চিনি। কি হয়েছিল চিনি? কোনো বিপদ হয়নি তো? কোনো বিপদ হওয়ার কথা ছিল বুঝি?